এটা হলো আমার দুর্গাপূজার লুকবুক সিরিজ 2। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো এটা হলো আমার মেকআপ রিলেটেড ভিডিও। কথা ছিল এটা কালকে পোস্ট করব, বাট আমি ভয়েস ওভার করিনি, তাই পোস্ট করতে পারিনি। তো আজকে এটা আপলোড করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। একদম সিম্পল মেকআপ রেখেছি, নো কনসিলার, অনলি ফাউন্ডেশন ইউজ করেছি। তো চলো শুরু করি। ফার্স্টে আমি স্কিন প্রিপারেশন করে নিয়েছি। সবার ফার্স্টে ভালোভাবে স্কিন প্রিপারেশন করতে হবে মেকআপের আগে, যেটা তোমরা সবাই জানো কম বেশি। তো আমি স্কিন প্রিপারেশন করে দিয়ে নিয়েছিলাম প্রাইমার। দেন আমি ফার্স্টে আজকে আইব্রো করব। আইব্রো কালার থেকে আমি আইব্রোটাও করে নিয়েছি। আমি বেশি আইব্রোতে ধরি না, কারণ নর্মালি আমার আইব্রো এমনিতেই ব্ল্যাক প্লাস অনেকটাই মোটা, তাই আমি আইব্রো নিয়ে বেশি ছেড়খানি করি না, বিচ্ছিরি লাগে একদম আমাকে যদি আইব্রোজ নিয়ে বেশি ছেড়খানি করি। তো যাই হোক, তারপর আমি যেহেতু একটু ডার্ক সার্কেল হয়ে গেছে আমার চোখে, প্লাস একটু ব্ল্যাক স্পট আছে, মাঙ্কি পেয়েছে, তাই আমি একটু অরেঞ্জ কারেক্টর দিয়ে কারেক্ট করে নিয়েছিলাম। এটা কনসিলারও বলতে পারো, অরেঞ্জ কনসিলার বা কারেক্টর বলতে পারো, যাই বলো। দেন আমি ফাউন্ডেশন ইউজ করেছি। আজকে তোমাদের একটা ট্রিক দেখাবো, যেটা হলো যদি আমাদের স্কিন টোন থেকে 2 টোন বা 3 টোন উপরে ফাউন্ডেশন আমরা ইউজ করি, এটাকে কীভাবে আমরা আমাদের স্কিন টোনে নিয়ে আসবো, ওইটাই হ্যাকটা আজকে। তাই আমি আজকে আমার স্কিন টোন থেকে লাইটার ফাউন্ডেশন ইউজ করেছি। একদম দেখো হোয়াইট হয়ে গেছে। তো এমন যদি হয়ে যায় তাহলে আমাদের ক্রিম কন্ট্রোল ইউজ করতে হবে, যেটা কিনা আমাদের ফাউন্ডেশনের সঙ্গে মিক্সড হয়ে আমাদের এক্সাক্ট শেডে চলে আসবে, মানে স্কিন টোনে। তো আমি আজকে ক্রিম কন্ট্রোলিং ইউজ করেছি। নর্মালি আমি কন্ট্রোল কমই করি, যেহেতু আমার ফেসটা ছোট, তাই আমি বেশি কন্ট্রোল করি না। কিন্তু আজকে যখন লাইটার ফাউন্ডেশন ইউজ করেছি, তাই আমার কন্ট্রোল করতেই হবে, তাই আমি একটা ডার্ক শেড দিয়ে কন্ট্রোলিং করে নিয়েছি। তারপর আজকের মেইন হাইলাইট পয়েন্ট হলো ব্লাশটা আর লিপসটা। আমি টিন্ট ইউজ করেছি, ভীষণই ভালো, এত অ্যাফোর্ডেবল রেঞ্জে, 150 টাকারও কম এই টিন্টের প্রাইসটা, কিন্তু এত ভালো, পুরো মাখন একদমই সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, আমার মনটাও মেল্ট হয়ে গেছে এখানে, ভীষণই ভালো। রিসেন্ট কিছুদিন ধরে আমি এটাই ইউজ করছি, খুবই ভালো টিনটা। তোমাদের যদি লিঙ্ক লাগে আমি লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা কমেন্টে লিঙ্ক লিখো, আমি লিঙ্ক শেয়ার করে দেবো। ভীষণ ভালো প্রোডাক্টটা, 150 টাকারও কম, ভাবা যায় 150 টাকার কমে তো এখন একটা লিপস্টিকও আসে না। আর এটা টিন্ট ভীষণই ভালো, তোমরা সবসময় ডেলি ইউজে ইউজ করতে পারবে, সবসময় এটা ইউজ করতে পারবে। তারপর যেহেতু প্রচণ্ড গরম পড়ে পুজোর মধ্যে, তো পাউডারিং তো মাস্ট করতে হবে। যাদের অয়েলি স্কিন তারা তো বেশি করে করতে হবে, আর ড্রাই স্কিন তারাও পাউডারিং করতে হবে, কারণ যেহেতু গরম, প্রচণ্ডই গরম। তো আমি এদিকে পাউডার দিয়ে সেট করে নিয়েছি মেকআপটাকে। তারপর চলে গেছি আই মেকআপে। তোমরা যদি ইচ্ছে করে নর্মাল আই মেকআপটাও রাখতে পারো। আমি একটা গ্লিটার, লিকুইড গ্লিটার ইউজ করেছি, তোমরা ওইটা ছাড়াও করতে পারো। আই মেকআপটা তো আজকে আমার খুবই ভালো লেগেছে। ভেবেছিলাম গ্লিটারটা দেবো না, বাট হাতের কাছে পেয়ে লাস্ট মোমেন্টে প্ল্যান হয়েছে যে গ্লিটারটা ইউজ করব। তো তাই আমি গ্লিটারটা ইউজ করেছি, লিকুইড গ্লিটার যেটাকে বলে। তো এদিকে আমি আই মেকআপের জন্য রেভলিউশনের একটা আইশ্যাডো প্যালেট ইউজ করেছি, এটাও একদমই কম প্রাইসে। তারপর ইউজ করেছি এই লিকুইড শেডোটা, ভীষণই ভালো লাগে এটা আমার, অনেক দিন পর পেয়েছি হাতের কাছে, ইউজ করেছি এটা 1-2 বার ইউজ করেছি আমি, এমনিতে এটা ইউজ করি না একদমই। যেহেতু আজকে আই মেকআপটা একটু হেভি হয়ে গেছে, একদম গর্জিয়াস আই মেকআপ হয়েছে, আমার ভীষণই ভালো লেগেছে। আই মেকআপ হেভি হওয়াতে আমি কোনো জুয়েলারি পরিনি, নর্মালি আমি জুয়েলারি কমই পরি, আমার এমনিতেই ভালো লাগে বেশি। মেকআপটাও আমি কমই করি, কোথাও গেলে আমি নর্মাল একদম মেকআপ করে চলে যাই, বেশি হেভি মেকআপ করি না। তো এদিকে আমি লাইনার পরে নিচ্ছিলাম, ভেবেছি আজকে লাইনার পরবো একদম টানা করে। তো আমি যেহেতু কর্নারে টানা দিয়েছি, সাইডে টানা বের করিনি, সাইডে ব্ল্যাক শেডো দিয়ে স্মাচ করে দিয়েছিলাম। এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। দেন আমি চলে গেছি মাস্কারাতে, যেহেতু আমি আজকে মাস্কারা পরে নিয়েছি, তাই ল্যাশ পরবো না। ল্যাশ নর্মালি আমি পরি না বেশি, যখন বিয়েতে যাই তখনই পরি, এরপরও মনে থাকলে। আমার মাস্কারা ল্যাশ এইসব মনে থাকে না কোনো সময়ই, আমি মাস্কারাই পরি না। তো এখন আবার কয়েকদিন ধরে মনে থাকে, পরি, এখন প্রায়ই মাস্কারা পরি। দেখো আমার লিপসটা কি সুন্দর লাগছে না, আমার তো ভীষণই ভালো লেগেছে লিপসটা। তো যাই হোক, এদিকে মাস্কারা পরে নিয়েছি। যাদের ল্যাশটা একটু বড় হয় তারা তো এমনিতেই ফেক ল্যাশ পরতেই হয় না,
মাস্কারা দিলে একটা ভালো মাস্কারা, ভলিউমনেস মাস্কারা ইউজ করলেই হয়ে যায়। আর আমিও মাস্কারা পরতে ভালোবাসি, বাট ভুলে যাই, মানে এটা আমার প্রবলেম। তো আমি আজকে যেহেতু লেশ পরবো না, তাই আগে লেশগুলোকে একটু কার্ল করে নিয়েছি। তারপর 2 কোট মাস্কারা পরলেই হয়ে যায়, লেশগুলো একদম সুন্দর লাগে। আর এটা হলো ম্যান্ডেটরি, এটা আমি সবসময় ইউজ করি, আমার ভীষণ ভালো লাগে। এটা আমার নাকের কাছে নর্মালি একটা তিল আছে, ওইটা আমি হাইলাইট করি। আর নিচেরটা আমি অপশনাল, এটা আমি সবসময় ইউজ করি, তোমরা চাইলে ইউজ করতে পারো। এটাকে আমি বিউটি স্পট বলি, তাই এটা আমি সবসময়ই দিই। তারপর হাইলাইট, দেখো হাইলাইট করাতে ফেসটা কি সুন্দর লাগছে, মানে আমি নিজেই মানে কতবার বলছি সুন্দর লাগছে সুন্দর লাগছে, ভীষণই ভালো লাগছে। আমি ওকেও দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে মেকআপটা, বলেছে খুবই ভালো হয়েছে। কারণ আমার বেশি স্ট্রাগল করতে হয় এখন মেকআপ করার ক্ষেত্রে, কারণ আমার সন তো যেহেতু ছোট, ও বারবারই উঠে যায়। তো ও বাড়িতে থাকলে একমাত্র আমি মেকআপটা করতে পারি, না হলে আমি রিস্ক নিই না। ওই দিন নিয়েছিলাম, ওরে বাবা, আমি মনে হয় না হলো 20 থেকে 25 বার উঠেছি। ও কান্না করলে আমার মাথা গরম হয়ে যায়, কারণ আগে বেবি তারপর বাকি সব। তো এদিকে হলো আমার ফাইনাল লুক, কেমন হয়েছে জানাবে।